জাপানে যখন প্রথম মোবাইল ইন্টারনেট জনপ্রিয় হয় তখন দুটি বড় সমস্যা ছিল। মেসেজ ছিল একদম আবেগহীন, রোবোটিক, আর সবচেয়ে বড় কথা তখন মেসেজ পাঠাতে ইভেন প্রত্যেকটি অক্ষরের জন্য টাকা কাটা হতো। কিন্তু জাপানিজ ইন্টারফেস ডিজাইনার শিগেতাকা কুরিতা একটি প্রতিষ্ঠানে জব করার সময় খেয়াল করলেন লম্বা টেক্সটের বদলে যদি একটু ছোট ভিজুয়াল আইকন ব্যবহার করা যায় তাহলে কম অক্ষর লাগবে এবং খরচও কম হবে। আর জাপানের ভিজুয়াল স্টাইল অনুপ্রাণিত হয়ে তিনি মাত্র 12x12 পিক্সেল দিয়ে তৈরি করলেন প্রথম 176টি ইমোজি। এটি ছিল বিশ্বের প্রথম ইমোজি সেট। বিশ্বজুড়ে বিস্তার শুরুতে ইমোজি ছিল শুধুমাত্র জাপানিজ ফোনে, কিন্তু অ্যাপল যখন জাপানে আইফোন লঞ্চ করলো তখন তারা ভেতরে লুকিয়ে রাখা একটি ইমোজি কিবোর্ড যোগ করে। জাপানি টেক ইউজাররা সেটি আনলক করলো আর ইমোজি এভাবেই পুরো দেশে ছড়িয়ে পড়লো। এরপর 2010 সালে গুগল আর অ্যাপল ইমোজিকে ইউনিক করে যুক্ত করার দাবি করে, আর তখন থেকে ইমোজি পুরো পৃথিবীতে স্ট্যান্ডার্ড হয়ে যায়। সেই ছোট 176টি ইমোজি আজ বের হয়েছে প্রায় 3600-এরও বেশি। কিন্তু আশ্চর্যের বিষয়, কুরিতা এখনো পর্যন্ত এর জন্য কোনো টাকা বা কোনো সম্মানই পায়নি। তবুও তিনি এক নীরব কিংবদন্তি, যার আবিষ্কার আজ আপনার আমার প্রতিটি স্ক্রিনে বেঁচে আছে। ইমোজি নিয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন।